আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ফরিদপুরের চাষিরা। অনুকূল আবহাওয়া ও হস্ত পরাগায়নের মাধ্যমে গতবারের চেয়ে এবার পেঁয়াজ বীজের ফলন ভালো হলেও পেঁয়াজ বিক্রি করে কোনো বছরই খুব বেশি লাভবান হতে পারেন না তারা। বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স প্রকল্প চালু রাখারও দাবি জানিয়েছেন চুক্তিবদ্ধ চাষিরা। ফরিদপুর থেকে শাহাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শতভাগ ঝুঁকি থাকার পরও এ অঞ্চলের মাটির গুণাগুণের কারণে বংশ পরম্পরায় পেঁয়াজ বীজ আবাদ করেন চাষিরা। বৈশাখ মাসেই কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ ঘরে তুলবেন তারা, যার প্রতিমনের দাম প্রায় 1 লাখ টাকা। তবে বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি করায় প্রতিবারই পেঁয়াজ বীজ বিক্রি করতে গিয়ে লোকসানে পড়েন চাষি। ফরিদপুরে পেঁয়াজ বীজ ব্যাপক হারে উৎপাদন হয়। সরকার যদি সহসার্থে ঋণ দিত তাহলে আরো আমরা ব্যাপক হারে আবাদ করতে পারতাম। নাহার কায়দা নাই, সরকার যেটা আমাদের একটা পলস্টার করে দিত তাইলে আমরা পেঁয়াজ আরো উৎপাদন বেশি করতাম। যদি বাইরেতে কোনো বীজ না আনে, পেঁয়াজ বীজটা আমাদের দেশের বীজ দিয়ে বীজ করে পেঁয়াজও বেশি হবে, আমাদের বীজ উৎপাদনও বাড়বে। অনেক লোক বীজ বেশি করে সবাই খুবই মানুষ করে নাই বাইরা বীজ বাইরা বীজ আমদানি করা বন্ধ করলে আমাদের বাংলাদেশে উৎপাদনে স্বয়ংসম্পন্ন আমরা হব। ভালো মানের বীজ ও চাষিদের ভালো দাম পেতে হলে বিএডিসির কন্ট্রাক্ট গ্রোয়ার্স প্রকল্পটি চালু রাখা প্রয়োজন। সরকারের কাছে আমাদের কৃষকদের একটা আবেদন থাকবে যে এই প্রকল্পটা যেন চালু থাকে। আমরা চুক্তিবদ্ধ চাষি যারা আছি এরা আমরা বীজ দিতে পারবো এবং সরকারও লাভবান হবে, আমাদের কাছ থেকে ভালো বীজ পাবে আমরা উৎপাদনকারী চাষি, এবং সরকারের কাছ থেকে যারা বীজ নিবে তারাও লাভবান হবে এবং ভালো বীজ নিতে পারবে। ভোক্তাদের প্রয়োজনেই অনেক সময় পেঁয়াজ বীজ আমদানি করতে হয়, তবে চাষিদের অগ্রাধিকার দিয়েই যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে অ্যাভেলেবেল থাকে এবং দামে পান, মূল্যে স্বল্প মূল্যে বা ন্যায্য দামে পান, সেই জন্য আসলে সময় সময় সরকারকে পেঁয়াজ আমদানি করতে হয়। তবে অবশ্যই এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে যে আমাদের কৃষকের প্রায়োরিটি আগে, তাদের যে পথটা, তারা যে জিনিসটা উৎপাদন করছে সেটার মার্কেটটাকে আগে ইনশিওর করেই আসলে আমরা আমদানিতে যাব, সেটাই সরকারের লক্ষ্যমাত্রা। গত বছর 1714 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদে 891 মেট্রিক টন ফলন পাওয়া গেছে। এবছর 1867 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঝালকাঠিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে আউশ ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ করা হয়। জেলার 4 উপজেলায় 12,600 বিঘা জমি আবাদের আওতায় আনতে 1260 জন কৃষককে বিঘা প্রতি চাষের জন্য 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার দেয়া হয়। ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের সার বীজ বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, প্রকল্পের নামে জমির অপচয় বন্ধ করতে হবে, প্রয়োজনের বেশি অধিক জমি অধিগ্রহণের প্রবণতাও রোধ করতে হবে। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।